এই কালে মার বন্ধ বেলা কাজে আসবে মরণ বেলা। এই কালে মার বন্ধ বেলা কাজে আসবে মরণ বেলা। এই কালে মার রোশানিতে কবর হবে জালা। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা। বাবাজি আপনারা আওয়াজ দিবেন, আপনাদের আওয়াজে আমার কথা বের হবে। আপনারা ভোল্টেজ দিবেন, আমার ভোল্টেজ হবে। আপনারা আওয়াজ যেমন দিবেন আমার আওয়াজ সেরকম বের হবে। তো তাহলে আপনাদের আওয়াজ দিতে হবে, তাহলে আমার আওয়াজ বের হবে। আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা জোরে লা ইলাহা। দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই। কেমন করব শুকর আদায়, কেমন করব শুকর আদায় ও গো দয়াময় আল্লাহ তাআলা। লা ইলাহা জোরে লা ইলাহা। নৌকা চলে না মাঝি সারা, গাড়ি চলে না ড্রাইভার সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছোট্ট মানুষ, আপনাদের পায়ের ধুলার যোগ্যতা আমার নাই, কিন্তু আমি কথাগুলো বললাম, আমার কথা না মানেন। এর আগে যে আলোচকগুলো কথা বলে গেছেন তারা কোরআন হাদিস থেকেই কথা বলেছেন। এই কথাগুলো কিরকম দাম? আল্লাহ বলেন আমি রব্বুল আলামিনের যেমন দাম, আসমানের যেরকম দাম, জমিনের যেরকম দাম, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পবিত্র কালামে হাকিম পাঠানোর পরে এই কোরআনের ভিতরে যত বয়ান করে দিয়েছি, প্রত্যেকটা আয়াতের শান নজুলের দাম আছে না নাই? জুড়ে বলে আল্লাহর যেমন দাম, আল্লাহর শানে কথা বললে তার দাম আল্লাহ বাড়ায় দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি ভূমিকায় কোনো লম্বা চড়া কোনো কথা বলি নাই, কারণ গল্প করব না, রাত্র গভীর হয়ে গিয়েছে, গল্প করে সময়গুলো কাটাবো না। আপনাদের মাঝে যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ পবিত্র কুরআনুল কারীম থেকে আয়াত এবং হাদিসের ব্যাখ্যা তরজমা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদেরকে প্রত্যেককে আমলের উপর, আলোচনার উপর আমল করার তৌফিক আল্লাহ যেন দান করে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, খুবই মনোযোগ, যেহেতু আজকের মাহফিলে মা বোন অনেক এসেছে, মা বোনদের ব্যাপারে আলোচনা করব। প্রথমে আমি আপনাদের ব্যাপারে আলোচনা করেই মা বোনদের ব্যাপারে যাব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি পবিত্র কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম
শুনো শুনো গোলাম, পৃথিবীর জমিন আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বান্দা বান্দিকে টার্গেট করে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল ইয়াউমা বান্দা, পৃথিবীতে স্বাধীনতা দেওয়া হয়েছে বলে তুমি যখন যা ইচ্ছা তা করবে না, না, পৃথিবীর জমিনে তোমাকে সুযোগ দেওয়া হয়েছে বলে যা ইচ্ছা তাই করবা তা হতে পারে না। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত আল্লাহ দান করেছেন। লক্ষ্য করেন, আমি শহীদুল ইসলাম জিহাদি আল্লাহ তাআলা দুইটা হাত দান করেছেন। এই দুইটা হাত দিয়ে রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুইটা হাত দেওয়ার পরে আল্লাহ সীমা রেখা কাটিটা আল্লাহ তাআলা সীমাবদ্ধটা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। আল্লাহ বলেন, হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য হাত দিলাম। এই হাত দিয়ে সব জায়গায় হাত দেওয়া যাবে না, সব জায়গায় ধরা যাবে না। এই হাত দিলাম সব জায়গায় ছোঁয়া যাবে না। এই হাত দিলাম সব জায়গায় ব্যবহার করা যাবে না। আবার কিছু জায়গায় ব্যবহার করার কথা আল্লাহ বলেছে। বলেন তো দেখি, আমাকে কোন ব্যক্তি, এক্সাম্পল দিচ্ছি বুঝবার জন্য, আমাকে কোন ব্যক্তি বলেছেন হুজুর আপনি এখান থেকে চাপারহাট যাবেন না, গেলে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। বলেন তো দেখি, এটা আমাকে সতর্কবার্তা করে দিয়েছে। আমি যদি এই কথা ওভারটেক করে চাপারহাট যাই, বলেন তো দেখি বিপদ হওয়ার সম্ভাবনা আছে না? না, ঠিক ততরূপ দুনিয়ার জমিনে কোন এক জায়গায় যদি ওই মানুষের জন্য বিপদ দেখা যায়, বিপদ যদি দেখা যায়, কোন মানুষ যদি বাধা করে, ওই জায়গায় না যাওয়াটাই ভালো, উত্তম। ঠিক ততরূপ আল্লাহ তাআলা বলেন, বান্দা, পৃথিবীর জমিনে তোমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা বলেন, বান্দা হাত দিয়েছি আমি আল্লাহ, কিন্তু আমি রব্বুল আলামিন বলে দিলাম এই হাত দিয়ে সব জায়গায় ধরা যাবে না। আবার কিছু জিনিস ধরার কথাও আল্লাহ বলেছে। আসুন এখানে কথাটা, এই আলোচনাটা এখানে স্থগিত রাখলাম। সামনের দিকে অগ্রগামী হয়। আল্লাহ তাআলা দুইটা পা দিয়েছেন, আপনাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। আলোচনাটা বুঝতে গেলে আপনাদের বিবেক, আকল, বুদ্ধি সমস্ত কিছু খুলতে হবে। কোন চিন্তা ভাবনা নিয়ে আলোচনা শোনা যাবে না। আপনাদেরকে টেনশন মুক্ত হয়ে আলোচনাটা শুনতে হবে। তাহলে আপনার বিবেকের মধ্যে, আপনার ব্রেনের মধ্যে আলোচনাটা বুঝে আসবে। আমি যেই কথা আপনাদের মাঝে বলতেছিলাম, আল্লাহ হাত দিয়েছেন, এই হাত দিয়ে সবকিছু ধরাও যাবে না, আবার সবকিছু ধরার, আল্লাহ সবকিছু ধরতে বলেছেন, আবার নিষেধ করেছেন। তো আল্লাহ কোন জিনিস ধরতে বলেছেন আর রব্বুল আলামিন কোন জিনিসগুলোকে ধরতে বারণ করেছেন, এটা আমাদেরকে জানার দরকার আছে না? না, আল্লাহ রব্বুল আলামিন পা দিয়েছেন, এই পা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হাঁটার অনুমোদন দিয়েছে, কিন্তু সব জায়গায় হাঁটতে বলে নাই। কিছু কিছু জায়গায় যাওয়া বারণ আল্লাহ করেছে, কিন্তু আমরা মুসলমান টাকার কারণে সব জায়গায় ছুটে বেড়াই। আজকে মুসলমান হিন্দুদের গির্জায় যায়, হিন্দুদের মন্দিরে যায়, মুসলমান হিন্দুদের পূজায় যায়, কিন্তু ওই পা দিয়া মসজিদে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে যাওয়ার সময়টুকুই বান্দার হয় না। অথচ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদের মধ্যে যেই বান্দা যাবে নামাজ আদায় যারা করবে আল্লাহ তাআলা ওই বান্দাকে এক রাকাত 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা খুশুর সাথে পড়বে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা 50 রাকাত নামাজের সওয়াব ওই বান্দার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। কিন্তু মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে খুবই কম সময়। মুসলমান বলেন তো দেখি, হাত দিয়েছেন কে, পা দিয়েছেন কে, চোখ দিয়েছেন কে, নাক দিয়েছেন কে, মুখ দিয়েছেন কে, বিবেক দিয়েছেন কে? সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু মুসলমান দুঃখের বিষয় এই যে হরমের ভিতরে অসংখ্য অগণিত মসজিদ রয়েছে, আমি নিজে সাক্ষী। মাঝে মাঝে মসজিদে নামাজ পড়ার জন্য যাই, আগে তো আযান দিতাম এখন দেই না। মাঝে মাঝে মসজিদে নামাজ পড়ার জন্য যাই, মুয়াজ্জিন আযান দিয়ে একটা মুসল্লিও খুঁজে পাওয়া যায় না। নামাজ পড়ার জন্য মুয়াজ্জিন একটা মুসল্লিকেও খুঁজে পায় না। বাস্তব না বাস্তব? অথচ আমাদের দাড়ি রয়েছে, আমাদের টুপি রয়েছে, আমরা নামে বলি মুসলমান, কিন্তু আমাদের কাজ কর্মে কিন্তু মুসলমানের কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। নামাজের মধ্যে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, কিন্তু বান্দা মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলে তোমরা কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। অথচ কল্যাণ কি জিনিস এটা আমরা মুসলমান আজও বুঝতে পারলাম না। আমরা মনে করি কল্যাণ তো ওই জায়গায় ব্যবসা করলে টাকা আসবে, এটা আমার জন্য সবথেকে বড় চাওয়া পাওয়া, এটাই আমার জন্য কল্যাণ। আমরা মনে করি যে ব্যবসা করলে যেই টাকাটা আসবে, চালান থেকে লাভ যেটা আসবে, এটাই আমার সবথেকে বড় চাওয়া পাওয়া, এটাই তো আমার কল্যাণ। কেমন কল্যাণ? সন্তানের জন্য সকল কিছু হবে, সন্তানের জন্য সবকিছু করতে পারবো, কিন্তু মসজিদের মধ্যে গেলে এক রাকাত নামাজ আদায় করলে এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে কিনা তাও তো জানলাম না। এর আমল আল্লাহ আমল নামায় দিয়েছে কিনা এটাও তো দেখা যায় না। এজন্য নামাজ আমরা পড়ার দরকার নাই। কষ্ট করে মাঠে ঘাটে খেতে কামারে কাজ করব, রোদে ঘামে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করব, কাজ করার পরে আমাদের যেই টাকাটা অ্যামাউন্ট আসবে এটার দ্বারা আমরা শান্তি করে ঘরের মধ্যে বসে থেকে খাবো। এটাই কি মূলত শান্তি? না 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 না, এটা মুসলমানের শান্তি না। মুসলমানের শান্তি কি? মুসলমান জানেন না? আল্লাহ তাআলা বলেন, গোলাম, আলোচনা গুছায় নিতে যাচ্ছি, কিন্তু যদি আপনারা বসেন আলোচনা গুছাইতে পারবো, সময় দিতে হবে। একটা আলোচনায় ঢুকলেই সাথে সাথে আলোচনা সুন্দর করে নেওয়া যায় না। যদি আপনারা সময় দেন আলোচনা সুন্দর করব, এই সময়টুকু আমাকে আপনারা দিবেন কি দিবেন না? আরো জোরে বলেন, দিবেন কি দিবেন না? মুসলমান দুঃখের সাথে বলতে হয় খুবই ক্লান্ত। গতকালকে নীলফামারী ডিমলা জেলার মধ্যে মাহফিল করেছি। আজকে 12টার সময়, দিনের 12টার সময় এসেছি। দুইটা চোখের পাতা এক জায়গায় করতে পারি নাই, ব্যস্ততার মাঝেই রয়েছি। এখনো পর্যন্ত ঘুমাইতে পারি নাই। এখন এখানে আলোচনার মধ্যে বসে গিয়েছি, আবার দেখা যাবে 1টা 2টা পর্যন্ত আলোচনা, 1টা পর্যন্ত নিম্নপক্ষে চালাইতে হবে। কারণ জিনিসটা তো না গোছানো পর্যন্ত দোয়া করা যাবে না, যাবে নাকি? 1টা পর্যন্ত আলোচনা করতে হবে। আপনারা তো একদিনের জন্য বসেছেন,
প্রত্যেক দিনের জন্য আমাদেরকে কথাগুলো বলতে হয়। মাঝে মাঝে দুই একদিন বসে থাকি, তাছাড়া প্রায় দিন মাহফিল, দূরে সফরে প্রোগ্রামে যাই না, গেলে এটা আপনার ওই বাকি দিনগুলো বসে থাকা লাগতো না, প্রত্যেক দিনই প্রোগ্রাম হতো। কিন্তু দূরের প্রোগ্রামে যাই না, কারণ আপনার জার্নি করে করে ভেঙে ভেঙে প্রোগ্রাম করলে কষ্ট হয়, শরীরের মধ্যে কিছু থাকে না। আপনারাই দেখবেন শরীরের মধ্যে কিছু নাই। অতএব লম্বা কোনো কথা নয়, যতক্ষণ কথা বলবো আপনারা কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। আর আমি যতক্ষণ যেন আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে নেই, আমি যেন এমন কোন কথা আল্লাহ মুখ দিয়ে বের করে না দেয় যেই কথা দ্বারা আপনারা বিপদগ্রস্ত হবেন, এরকম কথা যেন আমি বক্তারের মুখ থেকে বের করে না দেয়। রব্বুল আলামিন, হায় আল্লাহ, আপনার কাছে তৌফিক চেয়ে নিচ্ছি। আল্লাহ, আমার জবান দিয়ে এরকম কিছু কথা বের করে দাও যেই কথার দ্বারা আমি শহীদুল ইসলাম জিহাদি হেদায়েত হব, আমার পরিবার হেদায়েত হবে, এই এলাকা হেদায়েত হবে, আপনারা হেদায়েত হবেন। আল্লাহ তাআলা আমার জবান দিয়ে ওই কথাগুলোই বের করে দেখ, বলেন আমিন। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, একটা না কণ্ঠ দিয়ে কথা বললে কথা বলার সুযোগ নাই। যে কথা আমি আপনাদের মাঝে বলতেছিলাম, আয়াতের ব্যাখ্যা ভেঙে দিয়ে আমি সামনে আলোচনায় যাব ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেন, বান্দা, পৃথিবীর জমিনে তোমাকে সৃষ্টি করার পরে হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, সমস্ত কিছু দেওয়ার পরে আমি রব্বুল আলামিন এই জিনিসগুলোর একটা সীমা রেখা দিয়েছি, একটা স্থান পর্যন্ত দিয়েছি। আসেন এই আলোচনাটা লাস্টে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন, এই হাত কেন দিলেন? আল্লাহ বলেন, বান্দা, এই হাত দিয়েছি, এই হাত দিয়ে গরিবের মাথার মধ্যে, এতিমের মাথার মধ্যে হাতটা বুলায়া দাও। আগে ভালো দিকটা বলি। কোন দিক বলবো? ভালো দিক, মন্দ দিক পরে বলি। এই হাত দিয়ে ইতিমের মাথার মধ্যে হাতটা বুলায়া দাও। দ্বিতীয় নাম্বার, এই হাত দিয়ে পবিত্র কালামে মাজিদকে ধরে তেলাওয়াত করো। এই হাত দিয়ে মসজিদ মাদ্রাসায় দান করো। এগুলো হলো ভালো কাজ। এই হাত দিয়ে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করো, এটা হলো ভালো কাজ। এই হাত দিয়ে আপনি যেই সমস্ত ভালো কাজ করার কথা আল্লাহ বলেছেন, আপনি বুঝেন ভালো কাজ কোনটা, আপনার বিবেক আছে, আকেল আছে, ওই কাজগুলো করেন। এটা নেই না শোনার পরও মনের মধ্যে আঘাত নেই না। আমি বলি, গীবতকারীদের গীবত করাই তার অভ্যাস। টেপুর বাজারে গীবত করবে, শঙ্কর বাজারে করবে, চাপারা হাটে করবে, হাটে ঘাটে করবে, বাজারের মধ্যে করবে, তার কাজ গীবত করা। আমার কাজ নিয়ে আমি সামনে আগাবো। দিনের দায়ী হয় একটা বাণী হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবীজি বলেন, একটা বাণী হলেও তোমরা পৌঁছা দাও। যদি ওই বাণীটুকু নিজে আমল করতে পারো, অপরকে যদি বলে তাদেরকে আমল করাইতে পারো, নিজেও সার্থক, যে আমল করবে সেও সার্থক হয়ে যাবে। এই একটা টার্গেট নিয়ে আলোচনা করি। অনেকেই আমার গীবত করে, এলাকার অনেকে ভালো মানুষের ভালো দেখতে পারে না। এটা শোনার পরে রাগ করবেন না মুসলমান, একটা কথা মনে রাখবেন, এখান থেকে শিক্ষা নেন। আমি আলোচনা করি, আপনার মনের মধ্যে এটা হওয়া আসা দরকার ছিল যে এই ছেলেটা এলাকার মধ্যে আলোচনা করে বেড়ায়, আমাদের এলাকার জন্য সুনাম, আমাদের হরনামের জন্য সুনাম, অথচ এটা না মনে করে আমার জন্য গীবত করলেন। এটা গীবত করলেন না, এই বিপদটা আপনি অন্য কারো সন্তানের গীবত করলেন, আপনার নিজের সন্তানের বিপদ টেনে আনলে। খাতা কলমে লিখে রাখেন, খাতা কলমের মধ্যে লিখে রাখেন, খাতা কলমের মধ্যে লিখে রাখেন, আমি শহীদুল ইসলাম জিহাদের গীবত করবেন। আমার নিয়ত, ইখলাস আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায়,
আল্লাহ আমাকে একদিন এই স্থান থেকে বড় অবশ্যই করবে। কিন্তু আপনার এই গীবতের কথাটা চিরদিন থাকবে। দেখবেন এক সময় এই গীবত করার কারণে আল্লাহ আপনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাবে না। কারণ মানুষের ভালো যে দেখতে পারবে না, তার ভালো করছেন কালেও আল্লাহ তারা ভালো কোনোদিন করবে না। এই কথাটা বললাম, বিগত দিন অনেক শুনেছি। কোন মানুষ কাজ পর্যন্ত যা বলি নাই, আমার নামে গীবত করলেন কেন বলি না। কেন বলি না জানেন? সে গীবত করবে, এক সময় সে আমার বন্ধু হবে, এক সময় সে আমার কি হবে? বন্ধু হবে। বন্ধু না হলে দাদা হবে, দাদা না হলে বাবার বয়স সমতুল্য হবে। এক সময় এসে বলবে, বাজান বুঝি নাই, ভুল করেছি, আল্লাহ তোমাকে উঠাইছে, দোয়া করি আল্লাহ তোমাকে আরো বড় করো। একসময় এরকম করে এসে বলবে। এজন্য তাদের বিপক্ষে কিছু বলি না, দোয়া করি আল্লাহ ওই মানুষদেরকে হেদায়েত করেন যেই মানুষগুলো আমার পিছনে সব সময় পড়ে থাকেন। এরকম অনেক মানুষ আছে গীবত করে, শুনি তো, এলাকায় থাকি, বিভিন্ন জায়গায় যাই, শুনি। আমি এখান থেকে প্রাইভেট কারে মাহফিলে যাই, আমার নামে টেপুর বাজারে মারামারি হয়, তর্ক হয়, এটাও শুনি। হাহারে, প্রাইভেট কার নিয়ে মাহফিলে যাই, এটা এলাকার মানুষ দেখতে পারে না, এজন্য প্রাইভেট কার পাশে আসাই নিষেধ করে দিয়েছি। অনেক মাহফিলে বছর মাহফিল করলে, অনেক মাহফিল প্রাইভেট কারে যাইতে পারতাম, কিন্তু যাই না। বলি এবার ভেঙে ভেঙে যাবো, হোক কষ্ট হোক। এলাকার মানুষকে দেখাইলে গীবত করে বলে সহ্য করতে পারে না, দোয়া তো দিবে দূরের কথা, আরো গীবত দেয়, কুদোয়া দেয়, এজন্য যাই না। মুসলমান, গীবত করবেন না, যদি পারেন দোয়া করবেন, না পারেন চুপ থাকবেন। যদি পারেন দোয়া করবেন, না পারলে চুপ থাকবেন। আমার বিপক্ষে বলার দরকার নাই, আমার পক্ষ বলার দরকার নাই, বিপক্ষে বলার দরকার নাই। আল্লাহ আমাকে কি করবে না করবে এটা আল্লাহই ভালো জানে। যদি পারেন দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ। এটা বলা উচিত না, তারপরও বললাম, এটা সতর্কতা করে দিলাম, এটা বলা দরকার। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম, দেখেন আল-হাফেজ ইদ্রিস আলী সাহেবের কিরকম ভাগ্য। আল্লাহ তাআলা তার সন্তানগুলি এরকম করে মাহফিলের ইন্তজাম করেছে, আজকের মাহফিলের ইন্তজাম করেছে। এই সন্তানগুলোকে আল্লাহ তাআলা আরো হায়াতে তয়্যিবা বাড়ায় দেয় রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তাদের জানে মালের মধ্যে আরো বরকত দিয়া দেয়, তারা যেন প্রতি বছরের ন্যায় প্রত্যেক বছর এই মাহফিলটা যেন ধরে রাখতে পারে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, নবীজি কি বলেন? যেই জায়গার মধ্যে কুরআনুল কারীম থেকে কথা বলা হয়, ওই জায়গার ভিতরে শয়তান 40 দিন শয়তান আসতে পারে না, ভয় করে। বলেন তো দেখি, যেই জায়গার ভিতরে পবিত্র কুরআনুল কারীম থেকে কথা বলা হয়, ওই জায়গার মধ্যে যত আশেপাশে কবরবাসী রয়েছে, আল্লাহ সমস্ত কবরবাসীদের আযাবগুলি আল্লাহ মাফ করে দেয়। একটু জিকির করব, জিকিরের মাধ্যমে একটু সামনে আগে আসবেন। লা ইলাহা, এটা ভালো লাগতেছে না, ফাঁকা ফাঁকা ভালো লাগে না, মানুষ কম হন, ঘিজিমিজি বসেন। লা ইলাহা, একটু দাঁড়ান, মেহরবানি করে দাঁড়ান, ওখান থেকে দাঁড়ায় যান। লা ইলাহা, জোরে লা ইলাহা। দাঁড়াইতেছেন না কেন? একটু দাঁড়ান না, মেহরবানি করে। সামনে এই খেত দিছে যেখান থেকে, এখান থেকে পূরণ করে বসেন। লা ইলাহা, এখন লোক না হলে লাস্টে লোক হবে, এজন্য আপনারা একটু দাঁড়ান, মেহরবানি করে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকর বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে জান্নাতের বাগান সাজাইছেন, এতে আমাদের লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যে জায়গার ভিতরে পবিত্র কোরআনুল কারীম থেকে কথাগুলি বলা হয় ওই কথাগুলি যেন আল্লাহর কথাই বলা হয়। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি বলা হয়, কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন ওই জায়গাটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে মুসলমান বোঝা গেল এই জায়গাটা কোরআনের কথা বলার কারণে একদিন আগেও জান্নাতের বাগান ছিল না, আজকে কোরআন থেকে কথা বলার কারণে বলেন তো দেখি আগে দাম ছিল না এখন দাম হয়েছে কি হয় না? আগে এই জায়গা জান্নাতের বাগান ছিল না, এটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে। এখানে যারা বসতে পেরেছেন, আল্লাহ যাকে কবুল করেছে, আল্লাহ যার নসিবে রেখেছে সেই মাত্র কেবলমাত্র শুধুমাত্র সে আসতে পেরেছে। আল্লাহ যার নসিবে রাখে নাই ওই ব্যক্তি এই জান্নাতের বাগানে বসতে পারে না। সম্মানিত মা বোনেরা আমার, আপনাদের ব্যাপারে আমি কিছুক্ষণ পরেই আলোচনার মধ্যে আসবো। যেহেতু আজকের মাহফিলে মা বোন বেশি হয়েছে, শুনেছি মা বোন অনেক এসেছেন, আপনাদের ব্যাপারেও কথা বলবো। কিন্তু ভাই আপনাদের ব্যাপারে আমি বলে দিয়ে যাই, আমি আমার আলোচনা ফিনিশ দিয়ে মা বোনদের ব্যাপারে আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাত দিয়েছি, মন চাইলেই সব করা যাবে না। পা দিয়েছি, মন চাইলেই সব কিছু করা যাবে না। সীমা রেখা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। আমার ওই সীমা রেখা যেই ব্যক্তি লঙ্ঘন করবে ওই ব্যক্তি জান্নাতি খাতা থেকে তার নামটা কেটে জাহান্নামী খাতার মধ্যে তার নামটা লিপিবদ্ধ করা হবে।